ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় চরম অশান্ত মধ্যপ্রাচ্য, সংঘাত ছড়িয়ে পড়ছে পাশের দেশগুলোতেও। যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। সব উপেক্ষা করে এই যুদ্ধ আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলমান রাখতে চায় যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে পেন্টাগন, এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। ইরানের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে গোয়েন্দা কার্যক্রম দ্রুত সম্প্রসারণের পদক্ষেপ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় বুধবার মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়, পেন্টাগনের কাছে ফ্লোরিডার টাম্পায় অবস্থিত সদর দপ্তরে অতিরিক্ত সামরিক গোয়েন্দা কর্মকর্তা মোতায়েনের অনুরোধ জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। অতিরিক্ত ওই কর্মকর্তারা অন্তত 100 দিন কিংবা সম্ভাব্য আগামী সেপ্টেম্বর পর্যন্ত ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সহায়তা করবে। বিশ্লেষকদের মতে, পেন্টাগনের ভেতরে দ্রুত অতিরিক্ত জনবল ও সম্পদ জোগাড়ের এই পদক্ষেপ থেকে বোঝা যায় দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে মন্তব্য করলেও পরিস্থিতি অনুযায়ী তা আরও দীর্ঘ হওয়ারও আভাস দেন। ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সর্বোচ্চ 8 সপ্তাহ স্থায়ী হতে পারে বলে জানিয়েছিলেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। ইরানে আক্রমণ নিয়ে দেশের অভ্যন্তরে বিরোধের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়ছে রাজনৈতিক বিভাজন, এমনকি ট্রাম্পের অনেক সমর্থকই চাইছে না এই যুদ্ধ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বীকার করেছেন, ইসরায়েলকে সহায়তায় সরাসরি সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কমান্ডার জেনারেল কিউমার্স হায়দারি বলেন, এই যুদ্ধ কতদিন চলবে তা গুরুত্বপূর্ণ নয়। ইরান তার লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে কঠোর আঘাত না দেয়া পর্যন্ত যুদ্ধ ত্যাগ করবে না। আপাতত যুদ্ধ বন্ধের তেমন কোনো সম্ভাবনা না থাকায় বিশ্বজুড়ে বাড়ছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বরং যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে বিশ্বের অন্যান্য দেশেও। ফলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়বে বিশ্ব, এমনটাই আশঙ্কা বিশ্লেষকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।